পুরাতন মোবাইলের চার্জার থেকে এরকম একটি ট্রান্সফর্মার খুলে নিয়েছি। তারপর একটি পিভিসি শীট নেব, দেখতে পাচ্ছেন। পিভিসি শীটটি নিয়ে নিলাম। তারপর সুন্দর করে সুপার গ্লুর সাহায্যে আমরা ট্রান্সফর্মারটি আটকে দেব। আমরা সুপার গ্লু হালকা দিয়ে লাগিয়ে নেব। আর ট্রান্সফর্মার ভিতরে সুপার গ্লু চলে গেলে ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর একটি D882 ট্রানজিস্টর নেব। ট্রানজিস্টরটিতে আমরা 3টি তার লাগিয়ে নিয়েছি। প্রথম পিনটি হচ্ছে এমিটার, দ্বিতীয় পিনটি হচ্ছে বেস, তৃতীয় পিনটি হচ্ছে কালেক্টর। তারপর আমরা এটি উল্টো করে ধরব। দেখতে পাচ্ছেন, এই যে ডায়াগ্রামটি দিয়ে দিয়েছি। এখন আপনারা বুঝে নিতে পারেন। আর এই ভিডিওতে যদি কিছু বুঝে না থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর ট্রানজিস্টরের কালেক্টর পিন এবং বেস পিনটি আমরা সুন্দর করে ট্রান্সফর্মার সাথে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা লাগিয়ে দিলাম। তারপর এই ট্রানজিস্টরটি আমরা সুপার গ্লুর সাহায্যে এই পিভিসি শীটে সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে লাগাই। আমরা সুন্দর করে ট্রানজিস্টরটি পিভিসি শীটের সাথে লাগিয়ে নিলাম। দেখতে অনেকটা এরকম হয়েছে। তারপর একটি 470 ওহমসের একটি রেজিস্টর নেব। রেজিস্টরটি আমরা ট্রান্সফর্মার সাথে সুন্দর সোল্ডারিং করে দেব। এই যে এই পিনটি আর হচ্ছে এই যে এই পিনটি আমরা রেজিস্টরটি সুন্দর করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। দেখতে অনেকটা এই যেরকম হয়েছে। আর এই সার্কিটটির ডায়াগ্রামটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা সুন্দর করে রেজিস্টরটি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রেজিস্টরটি লাগিয়ে নেবেন। তারপর এরকম একটি IN 4007 একটি ডায়োড নেব, ডায়োড বা রেকটিফায়ার। তারপর সুন্দর করে এই যে এখানে সোল্ডারিং করে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আরও 2টি ডায়োড নেব, এটি আমরা সিরিজে কানেকশন করেছি। তারপর এই দুটিও আমরা সুন্দর করে লাগিয়ে নেব। তারপর এরকম একটি ক্যাপাসিটর নিয়ে নেব। তারপর আরেকটি ক্যাপাসিটর নিয়ে নেব। আমাদের মোট 3টি ক্যাপাসিটর লাগবে। তারপর 3টি ক্যাপাসিটর লাগিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর এই সার্কিটটি ডায়াগ্রামটি আমরা স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে ভোল্টেজটাকে সুন্দর করে বাড়িয়ে দেওয়া এবং বুস্ট করে দেওয়া, যাতে আমাদের ভোল্টেজটা অনেক বেশি হয়ে যায়, সেটি কাজ করে এই ক্যাপাসিটরটি। আর এই ক্যাপাসিটরগুলো আপনারা মশা মারার ব্যাটগুলো আছে, সেখান থেকে আপনারা এই সার্কিট থেকে সংগ্রহ করতে পারেন। আমি সেখান থেকে সংগ্রহ করেছি, কারণ আমি লোকাল মার্কেটে পাইনি, এটি অনলাইনে খুব দাম। সেজন্য আপনারা পুরাতন মশা মারার ব্যাট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তারপর এরকম একটি 4000 ভোল্টের একটি ক্যাপাসিটর নিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এই দুইটি ডায়োডের সাথে সুন্দর করে সোল্ডারিং করে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এই যে এরকম করে সোল্ডারিং করে নিয়েছি। ক্যাপাসিটরটি সোল্ডারিং করে নিয়েছি, এই ক্যাপাসিটরটি লাগিয়ে দিয়েছি, এটিকে ভোল্টেজটিকে আরও বাড়িয়ে দিবে। তারপর এরকম 2টি তার নিয়ে নিয়েছি। এই তার দিয়ে আমরা 5 ভোল্ট বা 3 ভোল্ট ইনপুট দিলে আমাদের হয়ে যাবে। এখানে আপনারা 12 ভোল্ট ইনপুট দিতে পারবেন না। আপনারা চাইলে এখানে মোবাইলের ব্যাটারি ইউজ করতে পারেন, আমি এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি। তারপর দেখতে পাচ্ছেন, এই যে এমিটার পিনটি ট্রানজিস্টরের 1 নাম্বার পিন যেটা, এটা হচ্ছে এমিটার পিন। এখানে আমরা একটি সুইচ লাগিয়ে দিব। এই সুইচটি সোল্ডারিং করে দিলাম, এই যে এখানে এই সুইচটি সোল্ডারিং করে দিয়েছি। তারপর আরেক টুকরো তার আমরা সুইচের আরেক প্রান্তে সোল্ডারিং করে দেব, সোল্ডারিং করে দিলাম। তারপর আরেকটি তার নেব, এটা আমরা এই ক্যাপাসিটরের একটি লেকের সাথে সোল্ডারিং করে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সোল্ডারিং করে দিয়েছি। তারপর এরকম একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে নেব। তারপর প্লাস মাইনাস দেখে সুন্দর করে কানেকশন করে নেব। এই যে অনেকটাই যেরকম হয়েছে। তারপর স্টুডিওর লাইট আমি অফ করে দিলাম। যখনই আমরা সুইচটি প্রেস করব আর এখানে দিলেই আমাদের এখানে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।